নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি। আমি আপনাদের বন্ধু কাঞ্চন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। বন্ধুরা, আপনারা হয়তো দেখছেন এটা আমাদেরকে কোন জায়গাটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ছোট্ট বাড়ির, আমার রুমের জানালা, একটা বেলকনি জানালা। তো জানালা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা অবশ্যই নয় বন্ধুরা। জানালার ওপাশে দেখুন, আমার যে ছাদের থেকে আমি সঁপেদা, আমাদের বাড়ির সঁপেদা গাছটা দেখিয়েছি একটা ভিডিওতে, তারই গোড়ার অংশটা এটা। তো উদ্দেশ্যটা এটা নয়, উদ্দেশ্যটা হচ্ছে আজকে দেখাবো, থাম্বনেলে অবশ্যই দেখেছেন আপনারা, যে আজোয়া খেজুরের চারা রোপণের ভিডিও আমি দিয়েছিলাম। আজকে তার থাম্বনেলের মেন পয়েন্ট হচ্ছে যে চারাগুলো তো অনেক দিন আগে বসানো দেখেছিলাম, চারা নয় সরি বন্ধুরা, বীজগুলো অঙ্কুর করে বসিয়েছিলাম, একটা একটা গ্লাসে বসিয়েছিলাম আজোয়া খেজুরের বীজগুলো। তো কয়েকদিন হয়ে গেল, তার আপডেট দিইনি। আপডেটটা আজকে দিব আপনাদের সামনে। আপডেটটা হচ্ছে যে দেখুন, এই যে আমার গ্লাসে দেখুন, এটা ভেঙে গেছে কোনো কারণে ভেঙে গেছে। তো এই হচ্ছে আমার আজোয়া খেজুরের বীজ। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, দেখুন কত সুন্দরভাবে ছোট্ট ছোট্ট নতুন নতুন চারা বের হয়েছে। বন্ধুরা, লাস্টে আমি বলেছিলাম একটা একটা করে লাগাতে, কিন্তু একটাও লাগিয়েছি। অনেক গাছগুলোতে দেখুন, এই যে মিডিলে আছে, এগুলো একটা করে, ঠিক আছে, এগুলো একটা করে আছে। আর দেখুন, এই যে একটা করে অনেক গ্লাস আছে, কিন্তু বন্ধুরা আমার কাছে অনেক বীজ ছিল, যার জন্য আমি লাস্টে গ্লাস আমাকে শেষ হয়ে যায়, যার জন্য আমি একটা গ্লাসে দুটা তিনটা করে লাস্টের দিকে যে গ্লাস শর্টেজ পড়ে যায় আমার কাছে। এটা দেখুন দুটো আছে, যেমন এটাই দুটো আছে, এটাই একটা আছে ভেঙে গেছে, ওটাই একটা আছে, হ্যাঁ, এরকম একটা দুটা কোনটায় তিনটা এভাবে বসিয়েছি। প্রথম যে লাগিয়েছি সব একটা একটা করে, দেখুন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, হ্যাঁ, অনেকগুলো একটা একটা লাগে, এটা একটা, সেটা একটা, এটা এই যে এটা একটা। আবার লাস্টের দিকে গ্লাস শর্টেজ হওয়ার জন্য আমি একটা গ্লাসে দুটা তিনটা এরকম করে লাগিয়েছি। তো বন্ধুরা দেখুন, অঙ্কুর হওয়ার সত্ত্বেও, বীজ রোপণের পরেও কিন্তু সব বীজ থেকে কিন্তু গাছ হয়নি। দেখুন, সব বীজ থেকে কিন্তু গাছ হয়নি, এখনও লাগানোর পরেও কিছু বীজ মারা যাচ্ছে, গাছ হচ্ছে না। তো আশা করি আমি যেগুলো বেরোয়নি সেগুলো উপরে ফেলে দিচ্ছি না, রাখছি। যদি হয়তো লেট হয় বেরোতে, যার জন্য আমি তুলছি না, সরি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কিভাবে বসানো হয়েছে। এই দেখুন, নতুন নতুন ছোট্ট ছোট্ট চারা বেরোচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা অর্ডিনারি খেজুর নয়, এগুলো কিন্তু আজোয়া খেজুর। আমি অনেক কষ্টে বীজ সংগ্রহ করে আমি প্রসেসে তার বীজ অঙ্কুর বের করে আমি গাছগুলো গ্লাসে বসিয়েছিলাম। তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। তো আজকে সম্ভবত 12-13 দিন হয়ে গেছে বন্ধুরা। এই 12-13 দিনের মধ্যে আমার এই গাছগুলো দেখুন কিভাবে বেরিয়েছে, ছোট্ট ছোট্ট গাছ, চারা গাছ বেরিয়েছে। দেখুন, এগুলো কিন্তু সবটাই আজোয়া খেজুর। বন্ধুরা, আজোয়া খেজুর ইউটিউবে আপনারা সার্চ করুন, সবথেকে দামি ভালো মানের যে খেজুর, তো সেটা হচ্ছে আজোয়া খেজুর। এর কেজি বন্ধুরা আপনারা মোবাইলে সার্চ করলে পেয়ে যাবেন, আমি বড় করে বলছি না। দুবাইয়ের মধ্যে যত জাতের খেজুর আছে, এই খেজুরটা সবচাইতে দামি এবং কস্টলি। এই খেজুর কিন্তু সাধারণ লোকেরা কিনতে পারে না, কারণ প্রায় 1 কেজির দাম 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা অবধি আছে।
তো বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম প্যাকেজিংয়ে বিক্রি করে। তো 1000 টাকার উপরে কিন্তু বন্ধুরা আপনারা এই খেজুর পাবেন না। আর সচরাচর আমাদের মার্কেটে, লোকাল মার্কেটে যেসব খেজুর বিক্রি হয় সেগুলো কিন্তু কেজি 100 টাকা থেকে 150 টাকার মধ্যে কেজি পাওয়া যায়। কিন্তু এই খেজুরগুলো 1012 টাকার নিচে কোনো মতেই আপনারা পাবেন না, যদি সত্যিকারে অরিজিনাল আজোয়া খেজুর হয়। তো এগুলো কিন্তু সবকটাই দেখতে পাচ্ছেন, এগুলো সবকটাই আজোয়া খেজুর। তো দুবাইয়ে আমার একজন বন্ধু থাকে, তো ওর হাত থেকে আমি বহুত কষ্ট করে বীজগুলো আমি কানেকশন করেছি, অনেক আগের থেকে বলে রেখেছিলাম। যাই হোক, বীজগুলো এনেছে। দেখুন এই গাছটা, দেখুন এই গাছটা অনেক একটু বড় হয়ে গেছে এই গাছের তুলনায়। তো দেখা যাক বন্ধুরা, আরও অনেক বীজ থেকে কিন্তু সব কটা বীজ, যে কটা বীজ কিন্তু অঙ্কুর বেরিয়েছিল সব কটা বীজগুলো কিন্তু আমি গ্লাসে রোপণ করেছিলাম। কিন্তু দেখুন এই গ্লাস থেকে একটাও চারা বেরোচ্ছে না, এই গ্লাস থেকে বেরোচ্ছে না। এই কিন্তু আমি কিন্তু এখন ফেলে দেব না, আমি যতদিন না এই গাছগুলো আমার অন্য একটা পাত্রে মানে ট্রান্সফার করছি, ততদিন কিন্তু এই যে গ্লাস থেকে বেরোয়নি, এগুলো তো আমার ততদিন থাকবে। তার কারণ হচ্ছে বন্ধুরা, এর সম্বন্ধে ততটা আমার জানকারি নেই, যদি দেখা যায় হয়তো বেরোতেও পারে, যার জন্য আমি ফেলছি না। এত কস্টলি এই বীজগুলো তো ফেলতে বন্ধুরা মোটেই আমার ইচ্ছে নেই। তো দেখা যাক, আরও মিনিমাম 1 মাস আমি রাখবো। যদি 1 মাস, এই গাছগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে এই গাছগুলো আরও একটু বড় হলে আমি এই গ্লাস থেকে ছোট ছোট একটা টপে ট্রান্সফার করব এক একটা গাছকে। ততদিন এই গাছ বড় হওয়া অবধি ট্রান্সফার যতদিন না করছি ততদিন এই গ্লাসগুলো আমার থাকবে, যদি বেরোয়। আর যদি না বেরোয় তখন কিন্তু আমি ওগুলোকে ফেলে দিব। আর দেখতে পাচ্ছেন আমার আজকে দেখাচ্ছি কতটা গাছ উঠেছে, আপনারাও কাউন্টিং করুন। দেখুন এখানে দুটা, এখানে একটা বেরিয়েছে, 3টা, এখানে 2টা, 5টা, এখানে একটা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, একটা বেরোচ্ছে, 20টা, এটা বেরোয়নি, 21, 22, 23, 24, 25, 26, 27, এটা বেরোয়নি, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, সেটা বেরোয়নি, 40, এটা বেরোচ্ছে একটু দেখুন, 41, 42, 43, এটা একটু বেরোচ্ছে, 44, এটা বেরোয়নি, একটা বেরিয়েছে, 45, 46, 47, 48, এটা বেরোয়নি, ভেঙে গেছে, এটা হবে না বন্ধুরা, এটা ভেঙে গেছে। 48, সরি বন্ধুরা, আমার ঠান্ডা লেগে গেছে, একটু শরীর অসুস্থ। তো 48 পিস আমার বর্তমান 48 পিস আমার কাছে অলরেডি চারা বেরিয়ে গেছে। তো 48টা যে বাঁচবে তাও আমি আপনাদেরকে বলছি না, তবে গাছ বেরিয়ে গেছে। যতদিন না গাছটাকে ঠিক মতন বেরোচ্ছে পাতা টাতা, ততদিন বলা যাচ্ছে না। তো সম্ভবত আমার কাছে 48টা বেরিয়ে গেছে চারা। তো আমি এগুলোকে যথারীতি আরও বড় হলে আপনাদের সঙ্গে আর একটা ভিডিও বানিয়ে আপডেট দিব। বর্তমান এই গাছগুলো ঠিক মতন পাতা টাতা বেরিয়ে যখনই একটু গাছের মতন একটু মনে হবে, চারার মতন মনে হবে, তখন আর একটা ভিডিও বানিয়ে আপডেট দিব। বর্তমান আমি মনে করলাম যে বন্ধুদের অনেক দিন দেওয়া হয়নি, চারাগুলো বীজগুলো রোপণ করেছিলাম, কিভাবে চারা বেরোচ্ছে তার আপডেট অনেক বন্ধুরা অপেক্ষায় আছেন, যার জন্য আমি একটা ভিডিও, আমি বললাম না একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক বন্ধুদের সঙ্গে, তাই দিচ্ছি। তো দেখুন কিভাবে বেরিয়েছে চারাগুলো,
একদম পাশের থেকে নিচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর চারাগুলো, দেখুন বন্ধুরা কত সুন্দর চারা। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারা বেরিয়েছে, তাই না বন্ধুরা? এই গাছটা দেখুন, এই গাছটা কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখুন গাছটা কত সুন্দর, এতে পাতা সবুজ সবুজ আসছে। তো এইভাবে আমার চারাগুলো হলে আমি আপনাদের সঙ্গে আপডেট দিব। আমার ইচ্ছা আছে, এতগুলো গাছ তো আমার সত্যি কথা বন্ধুরা আমার কাছে এত জায়গা নেই। কারণ এই আজোয়া খেজুর লাগাতে হলে আমি নেটে সার্চ করেছি বা নার্সারি দাদাদের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন জায়গা থেকে, যে আজোয়া খেজুর মিনিমামটা 12 থেকে 14 ফুট ডিফারেন্সে লাগাতে হবে একটা গাছ। আর এগুলো টবে কিন্তু বন্ধুরা কোনো দিনও হবে না। টবে আপনারা গাছে শখে রাখতে পারেন, কিন্তু গাছ ঠিক মতন গ্রোথও হবে না এবং গাছের থেকে কোনো দিন ফলের আশাও করবেন না। তার কারণ হচ্ছে এগুলো মাটিতে ছাড়া হয় না। তাই আমার তো প্রশ্নই তো ওঠে না আমি ছাদে লাগাবো। তো এগুলো গাছগুলো লাগাতে হলে লম্বায় 12 থেকে 14 ফুট মিনিমামটা ডিফারেন্স রাখতে হবে। একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব 12 থেকে 14 ফুট। তারপরে এপাশেও 7 থেকে 8 ফুট মিনিমামটা, এটা একদমই মিনিমাম বলছি বন্ধুরা। এক পাশ দিয়ে একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব 7 থেকে 8 ফুট, আর এক পাশে 12 থেকে 13 ফুট বা 14 ফুট মিনিমামটা, এইভাবে ডিফারেন্সে লাগাতে হবে। তাই এরকম লাগাতে গেলে কিন্তু আমার কাছে এত জায়গা নেই। তো আমি কিছু কিছু গাছ রাখবো, ধরে রাখুন 10-12টা গাছ রাখবো, বাদবাকি গাছ আমি কিন্তু সেলিং করে দেব। তো আপনাদের মধ্যে কেউ যদি এই আজোয়া খেজুর গাছ রোপণের কেউ আগ্রহী থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু বাদবাকি গাছগুলো যে নিবে তার হাতে তুলে দিব। তো গাছগুলো আমার এইভাবে আছে। তো আর একটা কথা এখনও বারে বারে বলছি বন্ধুরা, এগুলো কিন্তু সব ফল দিবে না। এই গাছগুলো যদিও হয়, সব গাছে কিন্তু ফল আসবে না। তার কারণ হচ্ছে যে আজোয়া খেজুরের মধ্যে মেল ফিমেল দুটা গাছ হয়। আপনি যদি ফিমেল নেন তাহলে ফিমেল গাছ একটা দুটা নিলেন, ভাবলেন হয়তো ফল হবে, কিন্তু হবে না। যদিও হয় খুবই কম সংখ্যক ছোট সাইজের ফল হবে এবং ফল বেশিরভাগ ফল থাকবে না, ফুল হয়ে ঝরে যাবে। তার কারণ হচ্ছে নর গাছ নিতে হবে। নর গাছের যে ফুল আসবে সেই ফুলের কি বলে পরাগ মিলন করাতে হবে। নর গাছের ফুল নিয়ে মাদা গাছের ফুল যখন আসবে তার সঙ্গে পরাগ মিলন করাতে হবে। আর আপনাদের কাছে যদি 3টা মাদা গাছ থাকে তার জন্য একটা নর গাছ অবশ্যই প্রয়োজন বন্ধুরা, এটা মনে রাখবেন। 3টা যদি মাদা গাছ থাকে আপনার কাছে, 3টা গাছের জন্য একটা নর গাছ, সমবয়স্ক একটা নর গাছ আবশ্যক প্রয়োজন। তার কারণ হচ্ছে নর গাছের ফুল যখন আসবে সেই ফুল আপনাকে কানেক্ট করে রাখতে হবে, বা তৎক্ষণাৎ সেই ফুল নিয়ে মাদা গাছের যখন ফুল আসবে তার সঙ্গে পরাগ মিলন করাতে হবে আপনাকে। আর পরাগ মিলন না করালে একটাও ফল থাকবে না, আর ফলের সংখ্যা অনেক কম হবে, সাইজও ছোট হবে, ধরে নাও হবেই না। তো এগুলোর মধ্যেও আমি যথারীতি আমি যতটুকু জানি, এই গাছগুলো মিনিমাম 1 বছরের হলে বা 6 মাস না 8-9 মাস বা 1 বছর হলে এই গাছের মধ্যে গ্রোথ থেকে, গাছের গোলাই থেকে বোঝা যায় কোনটা নর গাছ কোনটা ফিমেল গাছ। তো এর মধ্যেও বাছাই আছে নর কোনটা ফিমেল কোনটা, সেগুলো দিয়ে মেল ফিমেল। তো মেল ফিমেল গাছ দুটোই কিনতে হবে আপনাকে। আপনি যদি 3টা মাদার গাছ নেন তাহলে একটা মেল গাছ অবশ্যই আপনাকে নিতে হবে। তাই সেটাও দেখে আমি দিব। কারণ শুধু মাদা গাছ নিয়েও কিছু করতে পারবেন না, শুধু মেল গাছ নিয়েও কিছু করতে পারবেন না। তাই এই গাছগুলো বড় হলে 8-9 মাসের হলে তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বন্ধুরা এক্সপার্ট এর সম্বন্ধে তাদের জন্য ভিডিও নয়, তারা তো আমার থেকে অনেক অনেক গুণ জানেন। তো আমি ভিডিওটা বানাচ্ছি যারা নতুন, যারা এর সম্বন্ধে কিছুই জানেন না কিন্তু শখের বসে একটা দুটা গাছ লাগাবেন, আমার এই ভিডিওটা প্রয়াস হচ্ছে তাদের জন্য।
তো গাছগুলো বড় হলে 8-9 মাসের হলে আমি মেল গাছ কোনটা ফিমেল গাছ কোনটা সেটাও আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব। তো এখানে দেখুন বন্ধুরা, আর একটা জিনিস দেখাই, আমি কিন্তু অস্ট্রেলিয়ান জবার কলম করেছি। এই দেখুন, এগুলো ব্লাইটক্স দেওয়া আছে, তার ভিডিও দিয়েছি। অস্ট্রেলিয়ান জবার মানে কি বলে কলম করেছি, তো কাটিং রুট হরমোন দিয়ে, তার ভিডিও দেওয়া আছে। তো এটা একটা ছোট্ট পাত্র, লাস্টে বেশি হয়ে গেছিলো, এই ছোট্ট পাত্র আমি এখানে রেখেছি। কিন্তু মেন পয়েন্ট যেটাই আমি লাগিয়েছিলাম বড় ট্রেতে, সেগুলো কিন্তু আর একটা জায়গায় আছে, তার ভিডিও আমি আর একটা ভিডিও বানিয়ে ভালো করে দিব। সেই গাছগুলো পাতা টাতা বেরোচ্ছে, খুব সুন্দর হয়েছে, তার ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, এইখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসবেন। বাই।